আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন বা দেখছেন না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ আছে। বন্ধুরা, এটা হচ্ছে চুলার বুট। রাত্রে এটা ভিজিয়ে রেখেছিলাম, রান্না করবো এখন। বন্ধুরা, এটা ছেলে নিচ্ছি। যারা ভিডিওটা ক্লিক করেছেন প্লিজ একটি লাইক করে দেবেন সবাই। বন্ধুরা, এখানে ভিজিয়েছি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিচ্ছি। গরুর মাংস দিয়ে চুলার বুটটা রান্না করব। মাংসটা এখন ভিজিয়ে রেখে দিচ্ছি। যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। বন্ধুরা, মাংসটা ভেজে বন্ধুরা এখানে দেখেন গাছ থেকে ডেকোরগুলো নিয়ে আসা হয়েছে। তো ডেকোরগুলো দিয়ে টক রান্না করব। এগুলো মুখটা কেটে আর পিছনটা কেটে এটা সিদ্ধ দিয়ে দেবো, সিদ্ধতে বসিয়ে দেবো। তো এটা মুখটা কেটে নেই, গাছ থেকে পেরে নিয়ে এসে দেখেন এখনো কষ বাইর হতেছে। বন্ধুরা, এইভাবে কেটে দুনো পাশ এইভাবে কেটে ধুয়ে তারপরে সিদ্ধতে বসাবো। দেখেন বন্ধুরা, দুনো মুখটা কেটে নেওয়া হয়েছে, এরকম কষ বাইর হতেছে। মুখটা কেটে নিলে দুনো পাশ দিয়ে কষ বাইর হয়, ভিতরের টাকা কষটা বেরিয়ে যায়। তো বন্ধুরা, ফ্রাই প্যানে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি পানি। আর এদিকে আমরা যখন চুলাটাকে দিয়ে নিয়েছি, কষটা চলে গেছে। এরকম এখন এগুলো দিয়ে দেবো ফ্রাই প্যানে সিদ্ধ হওয়ার জন্য। এটা সিদ্ধ হোক। দেখেন বন্ধুরা, কীভাবে কষটা বের হতেছে। এই কষটা না বের হলে তো ডাকলটা খাওয়া যাবে না, কষ্ট করবে। তাই এরকম সিদ্ধ দিয়ে কষটা বের করে নিতে হয়। এখানে বের করে নিয়েছি মাছের ডিম দিয়ে ডাকল দিয়ে টকটা রান্না করব। অর্ধেকটা ডিম দেবো। এই গরমের মধ্যে টক থাকলে তো ভালোই। আর বাংলাদেশে প্রচণ্ড গরম পড়েছে, টক থাকলে টক দিয়ে ভালোভাবে খাওয়া যায়। গরমের মধ্যে তো অন্য কিছু বেশি ভালো লাগে না খেতে, টক হলে ভালো লাগে খেতে। তো বন্ধুরা, ডিমটা আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে যে আঁশগুলো এগুলো বের করে ফেলে দেবো। বন্ধুরা, এখন এগুলো সিদ্ধতে বসিয়ে নেব, পানি দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা, এদিকে দেখেন আমার ডেকলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেটা নামিয়ে নেব। আর এদিকে দেখেন ডিমটাও আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি, ডিমটা সিদ্ধ হচ্ছে। বন্ধুরা, এদিকে দেখেন ছানাটা মানে চুলার বুটটা আমার ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেটা দিয়ে রেখে দেব পানি ঝরার জন্য। এদিকে দেখেন আমার ডিমটা বলক এসে গেছে। বন্ধুরা, এটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, না হয় নিচ দিয়ে দৌড়ে যাবে। এটা হওয়ার পরে সেটা নামিয়ে নেব। এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে, এটা চেখে নিচ্ছি। বন্ধুরা, এদিকে চানাটা আমি দিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এগুলো দেখেন
এইভাবে ছিলকাগুলো তুলে ফেলে দেব। দেখেন ছিলকাগুলো তুলে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এরগুলো ভিতরে বিচি আছে, বিচিটা হয়েছে দেখেন, বিচিটা বের করে ফেলাতে হবে। বিচিটা যদি বের করে না ফেলে তাহলে সেটা কষ্টি করবে, টক খাওয়া যাবে না। আর এরকম এগুলো সব এখানে ডিমের অর্ধেকটা ডিম দিয়ে বড়া বানিয়ে নিতেছি বন্ধুরা। পেঁয়াজ, হলুদ, কাঁচামরিচ, ধনে পাতা, ধনের গুঁড়া, লবণ দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে বড়া বানিয়ে নিতেছি। যে এখানে চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি পাতিলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা রসুন বাটা। রসুন বাটাটা আমি ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নেব। তো বন্ধুরা দেখেন রসুনটা আমার বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা বাটা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। তো কিছুক্ষণ পেঁয়াজটা কষে নেওয়ার পরে বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে দিতেছি, দিয়ে কষিয়ে নেব একটু। বন্ধুরা মশলাটা আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে ক্যামেরায় দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে এখন আবার সেটা নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। নিয়ে একটু সময় কষিয়ে নিতেছি। তো কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা ডেফলগুলো বিচি বের করে রেখেছিলাম। এখন ডেফলগুলো দিয়ে দিতেছি। দিয়ে আমি ডেফলটা একটু কষিয়ে নেব। তো বন্ধুরা ডেফলটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিতেছি মাছের ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এটা আমি নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা এখন আমার দেখেন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি পানি দিয়ে আমি এটা নেড়ে চেড়ে দেবো বন্ধুরা। এটা হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখেন বন্ধুরা আমার ডিমের বড়াটা হয়ে গেছে, তাই আমি বড়াটা নামিয়ে নিয়েছি, নিয়ে একটা পিরিচে নিয়েছি। বন্ধুরা এদিকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিতেছি তেল। এখন আমি দিয়ে দেবো 2-3টে তেজপাতা, দিয়ে দেবো দারচিনি, এলাচ, দিয়ে আমি মাংসগুলো ঢেলে দিতেছি বন্ধুরা। যে গরুর মাংসগুলো আমি ধুয়ে রেখেছিলাম এগুলো ঢেলে দিয়েছি। দিয়ে এখন দিয়ে দিতেছি বাটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া 1 চামচ, ধনের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ। দিয়ে আমি এটা নেড়ে চেড়ে দিতেছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, বন্ধুরা আমার টকটা হয়ে গেছে। দেখেন আমি টকটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। এই দেখেন আমার টকটা।
এইদিকে বন্ধুরা দেখে মাংস থেকে পানিগুলা বের হয়ে গেছে, তাই আমি এটা নেড়ে চেড়ে দিতেছি। দিয়ে মাংসের পানিটা বন্ধুরা আমি ভালো করে শুকিয়ে নেব। যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত এটা কষাবো। বন্ধুরা দেখেন আমার মাংসের পানিটা শুকিয়ে গেছে। এখন আমি ছোলার বুটগুলা ঢেলে দেব। ঢেলে দিয়ে বন্ধুরা এটা নেড়ে চেড়ে দেব। দিয়ে কিছুক্ষণ মাংস আর ছোলার বুটটা আমি কষিয়ে নেব। ছোলার বুট আর মাংসটা দেখুন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পানি। পানি দিয়ে এটা নেড়ে চেড়ে দেব। তো বন্ধুরা এটা হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন আমি দিয়ে দেব বন্ধুরা গরম মশলা 2 চামচ, তো বন্ধুরা দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। ছোলার বুটটা আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখেন এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।